আসসালামু আলাইকুম। অনেক আপুরাই আছেন যাদের হচ্ছে পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচের মধ্যে সমস্যা হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, আমি এখানে হচ্ছে পপকর্ন স্টিচ করব। তো তার জন্য প্রথমে আমি চেইন করে নিচ্ছি 1, 2, 3। আমি একই স্টিচে কিন্তু এই ডাবল ক্রোশেগুলো করছি। একটি চেইনেই করছি। 3, 4, and 5। আমার 5টি ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি সুতা থেকে হুকটি খুলে নিলাম এবং আমার প্রথম যে ডাবল ক্রোশে ছিল সেটার আপার স্টিচে হচ্ছে আমি কুশিটা ইন করাবো। দেন এই যে সুতাটা লাস্ট ডাবল ক্রোশের এই যে এইভাবে নিয়ে এসে একটি চেইন করে দেব। আমার পপকর্ন স্টিচ রেডি। এটা চাইলে আপনারা 6টা ডাবল ক্রোশে দিয়েও করতে পারেন, 7টা দিয়েও করতে পারেন, আবার অনেকে 3টা 4টা দিয়েও করে। তবে আসলে 5টি নরমালি করা হয়, তবে এটা আপনাদের কাজের উপর নির্ভর করবে। তবে আশা করি পপকর্ন স্টিচটা বুঝতে পেরেছেন। এটার ব্যাক সাইডটা এমন এবং ফ্রন্ট সাইডটা এমন আসবে। তো এখন আমরা দেখব পাফ স্টিচ। এই যে চেনটা দেখতে পাচ্ছেন, এই চেনে আমি পাফ স্টিচ করব। তো তার জন্য আমি আর্ন ওভার করে নিচ্ছি 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, and 5th টাইম। এখানে আমি 5 বার আর্ন ওভার করে নিলাম। দেন সবগুলো লুপের ভিতর কুশিটা ইন করাবো এবং একটি চেইন করে নিব। এটা হচ্ছে পাফ স্টিচ। আশা করব আপনারা পাফ স্টিচটা ধরতে পেরেছেন। যাদের পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচের সমস্যা ছিল বা সমস্যা ছিল, তারা যদি একটু খেয়াল করে দেখেন বা বাসায় ট্রাই করেন, আশা করি এই দুটোর মধ্যে আর কোনো সমস্যা হবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।